সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া জমিদার বাড়ির জামে মসজিদের সামনে। শ্রুতি আছে যে এটা 200-250 বছর আগে এই মসজিদ বানানো হয়েছে। এটি শুধুমাত্র একটা মসজিদই না, এটি একটি স্থাপত্য শিল্পের নিদর্শন। এর উপর দিকে রয়েছে কারুকার্য, ভিতরে রয়েছে আরো সুন্দর কারুকার্য। ভিতরে না ঢুকলে বোঝা মুশকিল যে উপর দিকে যা দেখা যায় আসলে ভিতরে তার সৌন্দর্যের ধরনটা কি। এতে দেখা যায়, বোঝা যায় যে বাংলাদেশে অতীতে কি ধরনের স্থাপত্য শিল্প তৈরি করার চেষ্টা করা হয়েছে, কি ধরনের সৌন্দর্য বোধ নিয়ে মানুষ মসজিদ নির্মাণ করত। এবং এগুলো অনেকটা গর্জিয়াস। এর প্রতিটা গম্বুজ, এর প্রতিটা কারুকার্য এত চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে তখন, যেন একটি ঐতিহ্যের ধারাবাহিকতা রয়েছে। এই ঐতিহ্যের ধারাবাহিকতা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যেতে চাই, এবং সেখানে গেলেই দেখতে পাবেন যে আসলে একটা মসজিদের কারুকার্যের ধরনটা কি। এবং এই কারুকার্যের ধরনটা না দেখলে অনেকটাই বিশ্বাস করা যায় না। উপর দিকে তাকিয়ে দেখেন, এটি তার প্রধান গম্বুজ। এই প্রধান গম্বুজের ভিতরে কারুকার্য করা হয়েছে 200 থেকে 250 বছর আগে। এখনো মনে হচ্ছে যে কত দয়া করে, কত মায়া করে এবং কত চিন্তা ভাবনা করে এই কারুকার্য তৈরি করা হয়েছে। একইভাবে এটি আরেকটা গম্বুজ। পরবর্তীতে কিছুটা পরিবর্তন হয়েছে, কারেন্ট শৈলী কিছুটা পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভিতরের এই কারুকার্যগুলো এত নান্দনিক, এত স্থাপত্য শিল্পের পরিচয় যে সত্যিকার অর্থেই মনে হয় কত বড় মন নিয়ে এগুলোকে করা হয়েছিল। একই সাথে দেখেন একটা দেয়াল, এখানে কিন্তু কোনো রড নাই। দেয়ালটা প্রায় আমার মতে প্রায় 40 ইঞ্চি প্রস্থ হবে, 42 ইঞ্চি প্রস্থ দেয়াল, এবং ভিতরে কিন্তু কোনো রড নাই। এটাকে এইভাবে তৈরি করা হয়েছে। আরেকটা গম্বুজ আছে ওদিকে, যেগুলো দেখলে মনে হয় সত্যিকার অর্থেই কারুকার্যের অপার নিদর্শন। এবং দেখেন আপনারা এখানে একটু উপর দিকে তাকালেই দেখবেন কি সুউচ্চ। কতদিন লেগেছে, কারা করেছে এটা সুনির্দিষ্ট আমি বলতে পারবো না, তবে এখানে সকলেই বলাবলি করছেন যে 200 থেকে 250 বছর আগে এগুলোকে তৈরি করা হয়েছে। এগুলোকে সংরক্ষণ করা উচিত। এই সংরক্ষণ যদি আমরা করতে পারি তাহলে এগুলো শুধুমাত্র যে একটা মসজিদ নির্মাণ করেছেন ব্যাপারটা তা নয়। তারা দেখিয়েছেন তাদের কারুকাজের নিদর্শন, তারা দেখিয়েছেন শিল্পশৈলী, তারা দেখিয়েছেন সৌন্দর্যের বাস্তব নমুনা। মানুষ এখানে নামাজ পড়তে আসে, গরমের দিনেও ভিতরে ঠান্ডা অনুভূত হয়। এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক গরম থাকে, বৈশাখ মাসের গরম, জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা গরম, চৈত্র মাসের গরম, কিন্তু শেষ পর্যন্ত ভিতরে এক ধরনের ঠান্ডা অনুভূত হয়। এখানেও যেন রয়েছে একটা সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গি। তো এই সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গির জায়গাগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এগুলোকে জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করে এমন করে সংরক্ষণ করা প্রয়োজন যেন আমরা এগুলোকে জাতীয় সম্পদ আকারে এবং ঐতিহ্যের অংশ হিসেবে শত বছর টিকে থাকতে পারে। যদি আমাদের কোনোদিন সুযোগ হয় এগুলোর উপর কাজ করার, তাহলে এই কাজগুলো আমরা করতে চাই। দিরাই এবং সাল্লায় বিভিন্ন পুরনো ঐতিহ্যবাহী এই ধরনের কারুকার্য রয়েছে, এই ধরনের স্থাপনা রয়েছে। এই স্থাপনাগুলোকে একটি জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে এগুলোর উপর ভিত্তি করে সংরক্ষণ করা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে সরকারের অধীনে দেখাশোনা করা, এবং এগুলি স্থাপত্য শৈলীর অংশ হিসেবে যদি পরিপূর্ণভাবে আরও মেরামত করে সুন্দর করে অরিজিনাল জিনিসটাকে বজায় রেখে রাখা যায়, তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশকে আমরা অনেক বড় আকারে উপস্থাপন করতে পারবো। এই বেশ কয়টা পুরনো দিনের 300-400 বছর আগের স্থাপত্য শিল্প কারুকাজ আমি দেখেছি, যে স্থাপত্য শিল্পগুলো আপনাদেরকে আমি একটা একটা করে পরবর্তীতে দেখাবো। খাগাওড়া গ্রামে আছে, আরও বিভিন্ন জায়গায় আছে। এই সবগুলোকে কেন্দ্র করে একটা ডিপার্টমেন্টাল পজিশন নিতে পারলে এটি হবে বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল, গৌরবময় এবং সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করা সম্ভব। ভাটি অঞ্চলে যে 4-5টা গুরুত্বপূর্ণ স্থাপত্য শিল্প রয়েছে, ওই স্থাপত্য শিল্পের পার্ট হিসেবে শুধু আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখাবো, যে জমিদার বাড়ির মসজিদের কথা বলছি। এই সেই দিকে ঢোকা যাবে বলছি, এই সেই জমিদার বাড়ির একটি রয়েছে
যেগুলোকে আমরা হয়তো এখন এখানে কেউ বসবাস করেন না, অনেকেই দেশ বা দেশের বাইরে বসবাস করেন। এই দেশ বা দেশের বাইরে বসবাস দেশ বা দেশের বাইরে বসবাস করেন এবং এই সমস্ত জায়গাগুলোকে ওই ঘরের মধ্যেও কারুকার্যের নিদর্শন রয়ে গেছে। এই ঘরের কারুকার্যের নিদর্শনটাও আমাদের অনেকের কাছে সৌন্দর্যবোধ এবং সৌন্দর্যবোধ দেখাবে। এই সৌন্দর্যবোধটা আমি আপনাদেরকে এগুলো দেখানোর পিছনে মূল উদ্দেশ্য হলো সৌন্দর্যবোধটা তুলে ধরা। কারুকার্য মানুষ কি করে করে, বাড়ি মানুষ কি করে বানায়, মসজিদ মানুষ কি করে বানায়, এগুলো না দেখলে আসলে অতীতের আরেকটা মসজিদ আমি দেখেছি, পাশেই আরেকটা বাজার আছে, এটা মর্দাপুর বাজার, ওর পাশেও আরেকটা মসজিদ আছে, সেটাকেও কত সুন্দর করে কারুকাজ করে তৈরি করা হয়েছে। সামনে পুকুর, পিছনে বাড়ি, সাইডে হলো এত সুন্দর মসজিদ। আসলেই মানুষ খুব নান্দনিক ছিল। এগুলো তৈরি করার ক্ষেত্রে তারা সৌন্দর্য বোধের পরিচয় দিয়েছে, তাদের মনস্তাত্ত্বিক সৌন্দর্যের পরিচয় দিয়েছে, শিল্প সাহিত্য কলা এগুলোতে উপস্থাপন করেছে। তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই দিরাই এবং সাল্লার এই ভূখণ্ডে যতগুলো এই ধরনের স্থাপত্য শিল্প রয়েছে, মসজিদ রয়েছে, অন্যান্য স্থাপত্য শিল্প রয়েছে, সবগুলোকে একটা সিস্টেমের মধ্যে এনে তার সৌন্দর্য বোধকে ফুটিয়ে তোলা, জাতীয়ভাবে উপস্থাপন করা, বাংলাদেশকে তুলে ধরা। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।